মার কথা কি মনে পড়ে না? হ্যাঁ, যার মা নাই সে বোঝে তার পৃথিবীটা শূন্য। কত মহিলার চেহারা দেখা যায়, মাকে দেখা যায় না। যার বাবা নাই সে দেখে বুড়ো হলে কি হইছে, বাবার প্রেম কোনোদিনও মরে না। বন্ধু, কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও দেখা যায় না। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ের নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই, লাভটা কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন? বন্ধু, এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার, বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছে 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। একটু দূরত পড়ে নাই, সব হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি যারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা মোহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। এর দায়াম সাথীর যুবক,
পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা, মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন বন্ধু? এই জন্য বলছি তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছি 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আমি তোমাদেরকে প্রেম শিখাবো, আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, সফরে বের হলো কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে বন্ধু পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। 3 জন লোক যখন গুহার মধ্যে ঢুকলো তখন হঠাৎ করে বন্ধু পাহাড় ধসে বড় পাথর তাদের গুহার যে প্রবেশপত্র, ঠিক প্রবেশপত্রের মধ্যে পড়লো। বিশাল বড় পাথর। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে এত বড় পাথর পড়লো তাদের প্রবেশ পথ মানে দরজাটা, গুহার মধ্যে যে ঢুকছে এই ঢোকার যে রাস্তাটার মুখটার মধ্যে পড়লো। নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে এত বড় পাথর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই এই পাথরটা সরাইবার। ও বন্ধু এখন তারা 3 জন এই পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ তো জানে না, জানি শুধু একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। কে জানে? আল্লাহ। আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তারা 3 জন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর পড়লো। এখন 3 জন মনে মনে বন্ধু চিন্তা করতে লাগলেন, কি করি রে, এখন কি করব, একটু চিন্তা করে দেখি। এবার 3 জন মিলে পরামর্শ করলেন। পরামর্শটা হলো আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, আল্লাহর কাছে আমলের উসিলা দিয়ে আজকে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু 3 জন সমাধানে চলে আসলো। প্রথম ব্যক্তির জীবনে একটা আমল ছিল অত্যন্ত বন্ধু হার্ট টাচিং করার মতো আমল। সেই আমলটা হলো প্রথম যে ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্তের জন্য প্রস্তুতি নিয়েছেন এই লোকটা হলো বন্ধু একটা রাখাল, একটা কাঠুরিয়া। তিনি সকালবেলা কাঠ কাটতে যাইতেন, কাঠ কেটে বা বাড়িতে এনে কেটে তিনি বিক্রি করে তিনি ফ্যামিলি পরিবার মা বাবা সন্তানের খাবার জোগাতেন। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বন্ধু, কাঠ কেটে দেরি হলো, বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী। ইনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল, দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুধটা দহন করতে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। এখন ওই কাঠুরিয়া সন্তানটা দুধটা দহন করলেন, সুন্দর করে একটা পাতিলের মধ্যে দুধটা দহন করে লইলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে বাবা যখন দুধটা দহন করলেন, এবার ওনার সন্তান ওই কাঠুরিয়ার সন্তান বাবাকে বারবার ডেকে ডেকে বলছে, বাবা গো দুধ দহন করেছে, একটু দুধ খাইতে দাও না। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াতে না পারবো ততক্ষণ আমি কাউকেই দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কাঠুরিয়া কি করলেন বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মা বাবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মা বাবাকে দুধ খাওয়ালো। তারপরে তিনি এবং ওনার সঙ্গে সন্তান সন্ততিকে খাইতে দিলেন। ওই দিন যে তিনি কাজটা করেছেন মূলত মা বাবার প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কথা বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বড় বিপদ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন ওই সন্তান, আল্লাহ আল্লাহ গো, ওই দিন মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছিলাম, প্রেমময় আচরণ করেছি শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে তুমি আমাকে এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহি আল্লাহর
কসম করে বলছি রে, দায়েম সেতির যুবক, পৃথিবীর কেউ জানে না সন্তানের বিপদ। সন্তানের মায়ের সাথে বাবার সাথে মিষ্টি ব্যবহার করেছে মালিককে রাজি করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই আয়াতকে তিনি সম্মান জানিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করছে। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি রে, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার যে সন্তান ভালোবাসবো তার বিপদ আইনি। যদি দেখবেন পাহাড় পরিমাণ বিপদ আসতেছে, আপনি দেখতে পান আপনার কাছে আসার আগে এটা পায়ের নিচে দিয়ে চলে যাবে। কথা কয় না, বিশ্বাস হয় না? আমি কি বাকি দুজনের যেই আমলের পাওয়ারটাও কি একটু বলবো? তিনজন তো বিপদগ্রস্ত, কয়জন? নাকি এখান থেকে শেষ করে দিব? বন্ধু দ্বিতীয় জন বলবো নি। যুবকরা কইলিনি আবার সেতে সেত না, ডাক্তার সাহেব সেত না। আলহামদুলিল্লাহ কর। যুবক, তোমাদেরকে শিখানোর জন্য আসছি, বোঝানোর জন্য। দ্বিতীয় নাম্বার যে যুবকটা, তার দোয়াটা আল্লাহ কবুল করবে। দ্বিতীয়বার যিনি দরখাস্ত করলে কবুল করবে, ওই যুবক হাদিস শরীফের মধ্যে এসেছে, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো। কি করত? চাচাতো বোনকে ভালোবাসতো। হাজার চেষ্টা করেছে চাচাতো বোনকে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন আকাঙ্ক্ষা মিটানোর জন্য। কোনোভাবে সে সুযোগ পায় না। তৎকালীন সময় হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হলো, তার মা বাবা তার কাছে নেই। 200 দিরহাম দিলেন। কয়শো? তখন ওই দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিল ওই দ্বিতীয় ব্যক্তি, যার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহী। 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে ওই 2 নাম্বার যুবকের দোয়া আল্লাহ কবুল করবে রে। 200 দিরহাম দেওয়ার পরে এবার মেয়েটা রাজি হলো। বন্ধু, মেয়েটার একেবারে কাছাকাছি চলে গেল যুবকটা। মেয়েটার একেবারে কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আমার ইজ্জত লুটি নিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না। আমার ইজ্জত আমাকে সুরক্ষিত রাখতে হবে। কার জন্য? যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে তার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা বন্ধু, মেয়েরা যদি 3 রাস্তার মোড়ে দিয়ে যায়, একটা রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে টিজিং করার জন্য। কথা বলেন না কেন? মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। যুবক, ইসলাম কত সুন্দর, কত প্রেমময় দেখো রে। ওই মেয়েটা যখন বলল, আমাকে ইজ্জত নষ্ট করো না, আমার ইজ্জত নিও না, আমি আমার স্বামীর জন্য সেটাকে মজুত রাখতে হবে। বন্ধু, এই কথা বলতে দেরি রে। দ্বিতীয় জন তিনি কি করলেন? মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন এবং 200 দিরহাম দিয়েছিলেন, 200 দিরহামের দাবিও তিনি মাফ করে দিলেন। শুধুমাত্র সেই দিন সে ছেড়ে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। ওই ব্যক্তি হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি কি করেছি? আমি ওই মেয়েটার কাছে গিয়েছি একেবারে কাছাকাছি, চাইলে সেদিন তার ইজ্জত আমি নষ্ট করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে হিসাব দিতে হবে চিন্তা করে আমি ওই মেয়েটাকে ছেড়ে 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ গো, তুমি আমাকে ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, পাথরটা আরো একটু সরে গেছে আল্লাহর কুদরতি ভাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমরা যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই ঘটনাটা ঘটেছে। একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যে বাড়ির উপর দিয়ে নামাজে যেতেন, ওই বাড়ির মধ্যে ছিলেন একটা যুবকী, প্রতিদিন তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। মানে মেয়েটা যুবকটাকে অনেক বেশি ভালোবাসতো, প্রতিদিন তাকে কাছে চাইতেন, কিন্তু যুবকটা পাত্তা দিতেন না। একদিন এশারের নামাজ পড়ে ফেরার পথে মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, যুবকটা মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে গিয়ে দেখলেন তারা স্বামী স্ত্রী হয়নি। মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন ভাসুর ঘর। এমন অবস্থা যখন দেখলেন, যুবকটা বুঝতে পেরেছেন যে শয়তান তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে। হঠাৎ করে যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। হাসুরের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় জবাব হলো যৌবনকালের জবাব। যুবক বলো, যুবতী বলো, যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করা যাবে না। এবার আল্লাহর কথা চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে যুবকটা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে।
আপনারা কি সহজ মনে করছেন? যুবকটা বেহুশ হয়ে গেল বন্ধু। বেহুশ যখন হয়ে গেল, সে তো সময় মতো ঘরে ফিরে যায় না। বাবা মা পাগলের মতো খুঁজতেছে, তারে খুঁজেও তো পায় না। এবার কি করবে? খুঁজতে খুঁজতে বেহুশ সচেতন ছেলেটাকে পাইলেন এই মেয়েটার ঘরে যখন পাইল, মেয়েটার ঘরে বন্ধু পাওয়ার পরে এবার কি করলেন? তাকে বেহুশ অবস্থায় তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার সেন্স ফিরে আসলো। সে ছেলেটার যখন হোশ ফিরে আসলো, ছেলেটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন করে গেলা? বাবা বিস্তারিত ঘটনা খুলে বলল। বন্ধু ঘটনাটা খুলে বলতে দেরি রে, আবার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহুশ হয়ে যায়। এই বেহুশে এসে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার মানে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করলো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আসার পরে জলদি করে বিস্তারিত ঘটনা বলা হলো। এবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চলেন তার কবরের পাশে যাই। তার কবরের পাশে গেলেন। যাইয়া হযরত ওমর বলতেছে, যেই বান্দা পাপ করতে গিয়ে ফিরে আসবে রে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। হযরত ওমর বলতে দেরি রে, ওই কবর থেকে, যুবকের কবর থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন তাই সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে 2টা জান্নাতের সুখ বরাদ্দ আছে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করবা, তাদের নিয়ামত শুধু মরার পরে নয়, দুনিয়াতে তোমরা নিয়ামত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। বন্ধু তোমরা প্রথমত ঈমানদার হবা, তারপরে আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার জন্য নিয়ামতের খবর দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই 2 নাম্বার যুবক একটা মেয়ের একেবারে কাছাকাছি চলে গেলেন, যৌন আকাঙ্ক্ষা মিটাতে পারে। তারপর আল্লাহকে ভয় করে মেয়ের অনুরোধ শুনে ছেড়ে আসলো। দরখাস্ত করতে দেরি রে, পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। মানে বের হওয়ার মতো রাস্তা এখনো হয়নি, এটা হাদিস শরীফ প্রমাণ করে আমি না। এবার বন্ধু দুজনের ফয়সালা হলো, আরেকজন বাকি আসেনি। কথা কয় না কেন? আমাদের দেশে দেখবেন একজনের ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার বেশি করে, বৈধটা না করে। কথা কয় না? হেসা কইছি না মিছা কইছি? কাজ করাইয়া শ্রমিকের বেতন দেয় না, এই জন্য কোম্পানি পড়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ রাসূলের আইন মেনে সম্পত্তির যাকাত দেয় না, এই জন্য গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। কথা কয় না? জন লাগে আমি বানাইয়ে কই। শোনেন না, তৃতীয় জন যিনি, ওনার ত্যাগ দেখেন। তৃতীয় জনের জীবনে আল্লাহর পছন্দের একটা আমল উসিলা করে তিনি দরখাস্ত দিলেন। ওই লোক, তিনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কাজ করাইছেন, পরে সব শ্রমিক তার কাজের বেতন নিয়ে নিল। একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। অনেক পরে শ্রমিক একদিন ফিরে আসলো, আপনি আমার ওই দিনের মনিব ছিলেন গো, আমি আপনার কাজ করেছিলাম কিন্তু বেতনটা তো নেইনি, আজকে এসেছি আপনার বেতনটা আমার নেওয়ার জন্য। বন্ধু আল্লাহর কসম করে বলছি, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তিনি যখন বললেন আমি এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেল, এবার ডাক দিয়ে বললেন, এগুলো তুমি নিয়ে যাও। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক, মালিক ও, আমি আমার শ্রমিকের বেতন তো খাইনি, কারণ আমি জানি তোমার কাছে হিসাব দিতে হবে, কানায় কানায় হিসাব দিতে হবে। তুমি বলেছ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
তুমি বলেছো দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মনিব, আমি জানি আমার হিসাব দিতে হবে, এই জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি ইনভেস্ট করেছিলাম। ওই দিন সবগুলো সম্পদ ওই শ্রমিককে বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, এই দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল। তিনজন লোক নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে গেল। এর মধ্যে প্রথম দোয়া কবুল হয়েছে মা বাবার প্রেমিক সন্তানের। ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে। আপনারা জানেননি, একখান কথা কইতাম নি, শবে বরাতের রাত গেছিনি আপনারা আমার মধ্যখান থেকে, আপনারা বিশ্বাস করেননি, শবে বরাত্রে পালন করছেননি, নামাজ পড়ছেননি, জিকির করছেননি, কোরআন তেলাওয়াত করছেননি, সবই তো করেছেন। মারহাবা। শবে বরাতের পক্ষে সবাই নি। আচ্ছা, আমার রাসূল কয় শাবানুশ শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলে হুজুর শাবান তো চলে গেছে, আসছে সামনে রমজান, আপনি শাবানে ফিরে গেলেন কেন? আপনাদেরকে বোঝার জন্য। ঈসা নবী একদিন ডেকে ডেকে বলে, আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ তো কেউ নাই। কয় হাসানি? কয় হ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা তুমি কি করো? তোমার হাতের আশা নিয়ে গায়েব থেকে আসলো, তুমি রাস্তা দেখিয়ে দিলেন, তুমি রাস্তা পথে হাঁটতে থাকো। ওই ঈসা নবী হাঁটতে 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 সামনে গেলেন, হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার সামনে একটা বড় সাদা পাথর দেখা যায়। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমিও তো আমাকে রাস্তা দেখিয়েছ, এখন আবার পাথর কেন গো? টেনশনে পড়ে গেলাম। আল্লাহ কো, টেনশন করার দরকার নাই, পাথরে তুমি আঘাত করো। ঈসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, এবার দেখলেন পাথরটা ফাইটা দুটো টুকরো হয়ে গেল। টুকরো হওয়ার পরে চাইয়া দেখলো ওই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক। তোমার ওয়াজ করতেছি চাচা, আমি ক্লান্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তারা কি আপনারা ঘুমাইতেন না তো? আর একটু ওয়াজ করি, ভালো লাগে সবার কাছে। একটু দূরত পড়ে নাই, সব হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি যারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মোহাম্মদে মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ। কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আহলি মুহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি। কিরে ঠিক না? প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে, আরো জোরে বলেন না। নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজল পছন্দ করেননি আপনারা? এটা কিন্তু আমার লেখা, আমার সুর। একটু শুনবেন? আমি শোনাইতে চাই, আমি কিন্তু একজন রাইটার। শুনবেন? হা হা দিয়েও তো লাগবো, দিব গো মামা। পরীক্ষায় কিন্তু পাস করছে। এখানে একজন প্রফেসর আছেন, একজন এডুকেটেড পারসন, অনারেবল পারসন। আমিও কিন্তু দীর্ঘদিন টিচার ছিলাম, টিচিং প্রফেশন, কিন্তু ওই জায়গা থেকে এখন তৃণমূল পর্যায়ে মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে কিন্তু ট্রাই করে, পরীক্ষা করে। কেউ করেন না? করে না? আমি চাইছি, হাদিয়ের কথা বললে দেখছি অনেকেই চুপ হয়ে যায়, তার মানে এখানেই প্রেমটা ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না, কোনো কিছুর জন্য কি প্রেম থেমে থাকে? আরে কথা বলেন না। আমি নিজে যে 2018 সালে তাজমহল দেখে আসছি, একটা টাকা নিজের খরচ হয়নি। আমার ভক্তরা, আমার ভালোবাসার মানুষরা আমাকে নিয়ে গেছেন। পুরো ভারতবর্ষ সফর করে আসছি। যত দর্শনীয় স্থান সবগুলোর দিকেই তাকিয়ে দেখেছি শুধু প্রেম যুক্ত। কি যুক্ত? সম্রাট শাহজাহান প্রেমে পড়ে কি যে করেছে, ভারতবর্ষ না গড়লে কিছুই বুঝতে পারবেন না। আনা সাগরের পরে গেলে চক্ষু দুটো শীতল হয়ে যায়। যেখানে হাত দিয়ে কেড়ে কয় সম্রাট শাহজাহান, তার হৃদয়ে ছিল প্রেমের বাগান। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি রাসূলের প্রেমে পড়ে আমি শান লিখেছি। একটু শুনবেন? ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে। সবাই বলেন তো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। গজলটা কিন্তু অনেক বড়, একটুখানি শুনিয়েছি, আপনাদের প্রেমটাকে একটু ট্রাই করলাম। যদি শুনতে চান আরো শোনাইতে রাজি। কি শুনতে রাজি? ও মা, আরেকটা তাইলে গাইতাম নি রে, গাইয়ে নিতাম। মাশাআল্লাহ, এরপরে ওয়াজে ঢুকবো আবার। ঠিক আছে তো হাসানি? আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে এই গজলটা লিখেছিলাম, যেটা এখন গাইতে আমি প্রস্তুত। সেই গজলটা যখন লিখছি আমার দু চোখের পানি ঝরে ঝরে পড়ছে। আমি লেখা শেষ করে দেখলাম আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে।
রাসূলের প্রেম কিন্তু টাকা দিয়ে হয় না, হয় না। আমার সাথে আপনারা সুর দিবেন, আপনারা কিন্তু সবাই চুপ করে থাকবেন না, শুনবে। এই তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা। এই তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো প্রভু হাসরিতে, নেই তো কোনো ভাবনা রাসূল, বলেন নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 এই নামেতে এ তো মধু, এই নামেতে এ তো মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়া, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এলাহো দেহি আর মাঝে, এলাহো দেহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহব্বতে
আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করু সিরে গোনা জীবন গড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গুলে ক্ষমা করিয়া গোনা গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 কানে বড়িয়া ডাকে রে বান্দা কানে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা কহুনা করব মহা Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে দাইমসাতি বাজার হাজী আশরাফ আলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এক বিরাট আজিমুসান ওয়াজুদওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই দাইমসাতি বাজারে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি সত্যি আলোচনা শুনতে আসছেন? সবাই? আমার কাছে মনে হয় না সবাই আলোচনা শুনতে আসছেন। আমি দুরূদ পড়ছি আর জিকির করছি, এখানে কি তামাশা করছি? কিছু কিছু লোককে মনে হয়েছে এমন গর্ধ। আমি যে জিকির করলাম, জিকিরের সাথে যে কাসিদাগুলো কথাগুলো আপনাদেরকে ফলো করার কথা, না পারলে কথাগুলো কি আপনার কি জিকির করলে জীবনের গুনাহ মাফ হয় না? আমি এটা সন্দেহ বলেছি, এটা আপনি বুঝতে পারেননি, এটা আপনার মেন্টালি সমস্যা, আপনি সেন্সলেস। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান এটা যে সাজায় সে বুঝে এটা সাজাতে যে কত স্ট্রাগল করতে হয় তাকে। আমি আপনাদেরকে বলবো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, আমার দিকে তাকান। যদি সত্যি আলোচনা শুনতে আসেন, আমিও সত্যি আলোচনা শুনতে আসছি, যদিও আমার মেজাজটা গরম, কারণ আমাকে মাইক দেওয়ার কথা ছিল 9টার একটু পরে, আমি মাইক পাইছি 10টা 13 মিনিটে। আমি কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না। আমি যখন যেখানে যাই আমি খাবারটা এমনভাবে খেয়ে যাই যেন আমি টাইমটা মেনটেন করে আসতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। সহজে মাহফিল 2টাও করি না, 1টা করি প্রতিদিন। যদি ইন কেস বিপদে পড়ি তাইলে যাওয়া লাগে। কতটুকু আলোচনা করতে পারবো জানি না, চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য। তবে আমার কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে, মানতে পারলে থাকতে পারবেন। এটা কিন্তু একটা ক্লাস, এটা কি প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। কথা কি বোঝেন আমার? এটা ক্লাস। আপনি যখন কলেজে যান, আপনি যখন প্রাইমারিতে যান, হাই স্কুলে যান, যখন ইউনিভার্সিটিতে যান, বেয়াদব যারা তারা টিচারের সামনে কথা বলে, কথা বলেন না কেন? আর যারা ভদ্র, জেন্টেল, ভেরি ক্লেভার, ওরা কি করে জানেন? ওরা শুধু শ্রবণ করে, নীরবতা পালন করে। কারণ আমি এখানে এসেছি খরিদ করতে, আমি এখানে এসেছি বাজার করতে। কি করতে? কথা বলেন না কেন? আমি এখানে এসেছি বাজার করার জন্য। এটা রুহানিয়াতের বাজার। কিসের বাজার? এখানে দেহের কিছু মিলবে না। কি? এখানে দেহের কিছু পাবেন না, যা পাবেন সব রুহের।
আর রুহেরটা আপনি পাবেন কোথায়? রেজাল্ট 100% রেজাল্ট পাবেন ফিউচারে গিয়ে। তার মানে বর্জখী জীবন, কবরের পরের জীবনটাতে আপনি পাবেন এখানেই যে বাজার করতে এসছেন আজকে। আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার মতো ছাত্র আমার লাগবে না। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ প্রেমের আলাপ করার সময় নাই, কারণ প্রেমের মানুষই তো নাই, সব আগে মরে গেছে। কথা বলেন না কেন? যাই প্রেমের মানুষ দু চারটা পাই, মুরব্বী। কি মুরব্বী? মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। কথা বলেন না কেন? আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। এটা কি ক্লাস? এটা কি ক্ষণস্থায়ী ক্লাস? কি ক্লাস? কিছু সময় আমি আলোচনা করব। আপনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী ম্যাক্সিমাম ছেলে, আমার ছাত্রদের বয়সী এখানে ম্যাক্সিমাম যুবকদেরকে দেখতে পাচ্ছি। যদিও আপনারা আমার বাবার বয়সী, আজকে আপনারা মনে করতে হবে যিনি আলোচনা করতেছেন, যিনি লেকচার দিচ্ছেন, উনি আপনাদের টিচার, এটা মনে করতে পারলে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল, তাহলে আপনার এখানে বসে তো লাভ নেই, আপনি তো এমনি ফুল। কথা কি বুঝেন আমার? কথা বলেন। আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? আছে। কেন আসেনি আজকে মাহফিলে? সবাইকে আজরাইলের সাথে কি কন্ট্রাক্ট হয়ে গেছে যে আগামী 50 বছর আমি বেঁচে থাকবো, তুমি আসতে পারবা না? নাকি আপনাদের এলাকার মানুষের বাড়ির ঘরের দরজা অনেক শক্ত, আজরাইল এটা ভেদ করে ঢুকতে পারবে না? কথা বলে না। পারবে? আজরাইলের সে ক্ষমতা আছে তো ঘরে কেন বাইরে আসতে পারেন না? কি মনে করছেন দুনিয়াতে যেমন একদিকে ঠেলা যায় এমনি কি হ্যানও ঠেলতে পারবেন? কথা কন না কেন? দুনিয়াতে যেমন চা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করা যায়, তার মানে উলট পালট করা যায়, এটাকে ওখানেও চলবে? চলবে না। আমার কথাগুলো শুনবেন ধৈর্য ধরে, কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তভাবে ধরবে। কি জন্য ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনাকে আমাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না। আপনাকে কি দিছে আল্লাহ? জবান দিছে কি জন্য? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য? নাকি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলবেন সেটার জন্য? তাহলে কেন দিছে? ওই দেখছেন নি, এই ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং দেয় তো আমার ভাই, বলতেছে আল্লাহর ডাকার জন্য। আসলেই তো হেসা। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? এখন আপনি আমি কি আল্লাহকে স্মরণ করি না দুনিয়া স্মরণ করি? কথা কয় না। আল্লাহ কয় আল্লাহর জিকির করতে, আল্লাহ কয় তোমরা আমার জিকির করো। আল্লাহ শর্ত দিয়েছে। কি দিয়েছে? শর্ত দিয়েছে তোমরা আমার জিকির করো, তাহলেই আমি তোমাদের জিকির করব। তার মানে আপনি আল্লাহকে স্মরণ করলেই আল্লাহ আপনাকে স্মরণ করবে, আর আল্লাহ যখন স্মরণ করবে তখনই আপনি ভালো থাকতে পারবেন। অন্যথায় ভালো কি রে স্বাস্থ্য ভাই, তুই হাসস কিনলেই তোরে কিন্তু আর প্রথম দেখিয়ে পছন্দ হয়েছে, তুই আর মেজো ভাইয়ের মতো চেহারা ফুরা, ডিস্টার্ব করিস না। এই কিন্তু ধমক দিয়ে এলাম। আমার স্বাস্থ্য ভাইটা তারা দেখি আমার পছন্দ হয়েছে, আমার মেজো ভাই, তার মানে আমার ইমিডিয়েট বড় যিনি, উনি অবিকল তার মতো। তো উনি আর একটু মানে ফিগারটা আর একটু স্মার্ট আর কি, আর সুন্দর, কিন্তু একবারে ফেসটা একটু সেম টু সেম তার মতো। তো আমি তারা দেখে এখানে বসে গেলে তার দিকে তাকাইছি, ভাইটা কাছে নাই, অনেক দূরে। মেজো ভাই, আমরা সবসময় মেজো ভাই। আচ্ছা, আজকে থেকে সবাই মেজো ভাইতে। যাক, মোটামুটি হাসি দিয়েছেন, হার্টের রোগ থেকে অন্তত বাঁচবেন আপনারা। ওমা কথা কয় না, যেটি সবসময় পেঁচার মতো গাল একটা ভার করে রাখে, দেখবেন এটি স্পট ডেট, হঠাৎ করে একদিন দেখবেন নাই, তো জিজ্ঞেস করবেন কি তো হয়েছে, স্পট ডেট। আরে কি হয়েছে? স্পট ডেট, জাগাত মরি গেছে, আমি তো বুঝছি কি তো হয়েছে, হার্ট অ্যাটাক করছে, তো করবো না, সারাক্ষণ থাকে মুখটা ভার করে। কথা কন না কেন? যে এটা সবসময় ঘোমরা মুখে থাকবে, এটার কিন্তু কোনো দিকেই সুবিধা হয় না। আর যে মানুষটা ফ্রি, দেখবেন তার জীবনের মান কত সুন্দর।
কথা বলেন না কেন? তার সবকিছু ফ্রি। আমার কথা কি বুঝেন? কথা বলতে হবে। আপনি সত্যকে সত্য না বললেও সত্য, আপনি মিথ্যাকে স্বীকার না করলেও মিথ্যা মিথ্যাই। এই জন্য আপনারা এখানে এসেছেন কি জন্য? কিছু নেওয়ার জন্য না? কথা বলে না, আরে কিছু নিতেই তো আসছেন। এর মধ্যে সবচেয়ে বড় স্বপ্ন হলো আল্লাহ যেন গুনাহটা মাফ করে দেয়। এরকম তো প্রথম প্রত্যাশা তো এটা। এবং আরেকটা হলো আমার আপনার প্রত্যেকেরই আপন স্বজন কবরে আছে। আল্লাহ আজকে মাহফিলে যাই, মুসাফির আসতেছে, মেহমান আসতেছে, কারণ আল্লাহ খুশি হইলে তিনটা জিনিস দেয়। কয়টা? একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ তুমি আরো বেশি খুশি হইলে কি দাও? বাবা আমার কোল জোরে দেই, কন্যা সন্তান। আরো যদি খুশি হও তাহলে কারো বাড়িতে পাঠাই দেই মেহমান। তা আমি কি আপনাদের মেহমান না? তো মেহমানকে সম্মান করতে হবে না? আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার জন্য এক ডেক কাচ্চি রান্না করে রাখেন। আমার শর্ত হলো শুধু ধৈর্য ধারণ করবেন, চুপচাপ কথাগুলো শুনবেন, আগামী দিন থেকে যেটাকে বাস্তবায়ন করা শুরু করবেন। আমার শর্ত আপনাদের কাছে এইটুকু দিতে পারবেন না মেহমানকে? পারবেন? মেহমানের অভিশাপ কিন্তু শক্ত অভিশাপ। মেহমানের মুসাফিরের বরদোয়া কিন্তু 6 মাস পরে হলেও কিন্তু বুঝে নিতে হবে। আমার কথা বুঝেন আপনারা? আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা কি আল্লাহর স্মরণ করছি না দুনিয়া স্মরণ করছি? দুনিয়া স্মরণ করছি। এবার আমার দিকে তাকান। এখন আল্লাহটা বাদ দিয়ে আমরা দুনিয়া স্মরণ করছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার যে জীবনটা, এটা একটা ধোঁকা, এটি একটা প্রতারণা। বলছে কে? আল্লাহ। কেননা আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার জিকির এবং ফিকির দুটোই শুরু করে দিয়েছি। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি ধোঁকার মধ্যে নিমজ্জিত হয়ে যা জমা করতেছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, পরবর্তী নেক্সট যে জেনারেশন তাদের জন্য, তাই না? কথা বলে না? পরের যে জেনারেশন আসছে তাদের জন্যই তো। কিছু খাবো আর কিছু রাখবো, এটা রাখতেছি। আল্লাহ বলতেছেন এটা নাকি কোনো কাজেই আসবে না। তাহলে আমরা কোনটা করছি? নেগেটিভটা না? আমাদের পজিটিভটা হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। কি চমৎকার গুড নিউজ না? আমি রাসূলের প্রেমে দরুদ পড়ি, আপনি বোট খান, কি আফসোস। মাহফিলে আইসা বোট খাওয়ার টক ধরে চেয়ারম্যান সাহেব। কই যাইতা? সেন্স কোথায় গেছে মানুষের? বোট খাওয়ার কি আর জায়গা নাই? কথা কয় না। আরে চোখের সামনে তুমি বাজার, কত কোয়ালিটির খাবার, আপনি ওখানে খাইয়া আসেন না? খাইয়া পানি টানি খাইয়া 2-4টা ঢেকুর মেকুর দিয়ে আসেন, রিল্যাক্স হয়ে বসেন। আসার সময় কি একটা যন্ত্র লই আইছেন, চাপায় ফালাইলে 2টা খালি নাচে। কথা কন না কেন? আমার কথাগুলো একটু খারাপ লাগে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ কয় অকুলু কাউলান সাদিদা, তিতা হইল হকটাই কও। সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ওমা সুবহানাল্লাহ দি কন্যা, আরো জোরে, আরেকটু মহব্বতে। আমারে মনে হয় তারা কেউ চিনে না, কিল্লাই দাওয়াত দিয়েছেন। চিনলে তার আরো ফ্রি থাকতো, তারা কিন্তু একটু ভার লাগে আমার কাছে। চিনো তুই, চিনো দেখ, কিন্তু তুই হিসনতে সামনে আইস। আমি তো তোমার দেহি বুঝ দিচ্ছি যে তুই আরে চিনো আগে থেকে। আলহামদুলিল্লাহ কর। বন্ধুরে আমার, জুমার দিনে রাসূলকে ভালোবেসে কেউ যদি মাত্র 80 বার দরুদ পড়ে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর দরুদ কি ছাড়া দরকার না বেশি পড়া দরকার? দুরুদ is the most excellent prayer Muslim religion. চমৎকার লাগে না? আরো জোরে, আরে আরো জোরে। আপনি আমি আজকে যত আমল করছি সবগুলো ট্রেনিং দিয়েছেন রাসূল, সবগুলো নিয়ে এসেছেন রাসূল। আপনি কোন জায়গা থেকে রাসূলকে জুদা করার কোন ইখতিয়ার আছে? কালেমা কি রাসূলকে বাদ দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ এক না করবেন কাম হবে। এই জন্য আগেই দরুদ, আগে সালামটা রাসূলের কদমে দিছি আগে। আম্মা সুবহানাল্লাহ কয় না? আপনারা তো জান্নাতের মেহমান। কার মেহমান?
আল্লাহ রাসূল কয় তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজে তো এখনো ঢুকতে পারেন, এই জন্য জিকিরটা একটু ছোট্ট করে করলাম। আচ্ছা, জিকির যে একটু করলাম, আপনাদের কি শান্তিটা দেহের মধ্যে লাগছে না রুহের মধ্যে? কার কার রুহের মধ্যে লাগছে একটু সোজা করে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবার। যার লাগছে না তে কিন্তু দেখাইয়েন না, কারণ যে মুখে একটা অন্তরে আরেকটাতে মুনাফিক। ঠিক না বেঠিক? আপনার হৃদয় পর্যন্ত ধোলা লাগেনি, আপনি এই পর্যন্ত যাইতে পারেন না, হাত তুলছেন তাল মিলাইয়া, বিপদে পড়ে যাবেন তো। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে এখনো অ্যাক্টিভ করতে পারিনি, যদিও জিকিরটা ভালো লাগছে। আমার দিকে তাকান। এই যে আমরা প্রত্যেকই মানুষ, মানুষ না? মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটা কিন্তু এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আছে আপনার আমার ভিতরে। কোথায়? ওই মানুষটার নাম আল্লাহ রেখেছেন কোরআনের ভাষায় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে নিয়ে আসার কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আমি আপনাকে নিজেকে পরিচয় করানোর জন্য। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদেরকে চিনতে পারি না, আরেকজনকে চিনবো কি করে? এই মানুষটা ভিতরে, এটা কেমন করে ভিতরে আসলে? ওটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় দেহ থেকে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। এই মানুষটা রহস্য ঘেরা একটা মানুষ। এই মানুষটা যখন আপনার আমার মধ্যে ছিল না, তখন আপনি আমিও ছিলাম না। যখন মায়ের উদরে বাবা মায়ের বিয়ে হলো, তারা একত্রিত হলো, তাদের মাধ্যমে যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন ওই আলমে আরোহা রুহের জগৎ থেকে আপনার আসল মানুষটাকে মায়ের উদরে ট্রান্সফার করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন আপনি আমি মানুষ মানবীয় স্রোতে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কেটেছে, নাম রেখেছে। পুত্র সন্তানের জন্য 1 বছরে 2টি ছাগল দিয়ে আকিকা, কন্যা সন্তানের জন্য 1 বছরের 1টি ছাগল দিয়ে আকিকা করে আপনার নাম রাখলো। সেই নামে আজ পর্যন্ত আপনি আমি নামকরণ করা হয়েছে, আপনি আমি সেই নামেই আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে আবার এই ভিতরের মানুষটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলে না? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আরো জোরে। দেহের খেলা পৃথিবীতে, রুহের খেলা ফিউচারে। দেহের খেলা প্রেজেন্ট, আর রুহের খেলা হবে ফিউচারে। দেহের খেলার মধ্যে আপনি বিভিন্ন রকমের খেলা খেলতে পারেন, কিন্তু উপরে গেলে ঠিক নির্দিষ্ট কন্ডিশনের মধ্যে থেকে খেলতে হবে।
এই জন্য আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে চাই। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি বলেছি, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, কারণ ম্যাক্সিমাম লোক এখন পথভ্রষ্ট। কি আল্লাহ বলতেছে, তোমরা আমার জিকির করো। কার? তাহলে আমি তোমাদের জিকির, হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। হুজুর পাগলের মতো জিকির করব, হ্যাঁ হ্যাঁ পাগলের মতো জিকির করব, মানুষ দেখলে যেন দেখে আমাকে পাগল বলে, সেই মালিকের প্রেমে পাগল। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। তাহলে জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করিও না। আমি বলেছিলাম আপনারা আজকে মাহফিলে আসেননি, আপনারা এসেছেন আল্লাহর দিকে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে। বন্ধুরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে আসে, যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানের দিকে এসেছেন, আপনারা মাহফিলে আসেননি, মূলত এসেছেন আপনারা আল্লাহর দিকে। কার দিকে? কথা বলে না, কার দিকে এসেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, সেটাও জিকির। ও বন্ধু, নামাজে দাঁড়িয়েছেন, সেটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য সেটা হলো মাওলার জিকিরের জুলুস। নামাজ এবং আজকের মাহফিল ও জিকিরের জলসা। নামাজ হলো জিকিরের জলসা, যে জিকিরটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা, ঠিক না? ঠিক। আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, আমার আলোচনার বিষয় কিন্তু আরেকটা। কিন্তু আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের মগজটাকে ধোলাই করতেছি, যেন আপনার ব্রেইন থেকে সকল কিছু আউট হয়ে যায়, আপনি যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যেন একবারে বিভোর হয়ে যেতে পারেন। এই কি হয়েছে? এই দুটার আলাদা গ্রন্থ ভাই, এই দুটোকে এদিকে করেন। হ্যাঁ, আপনি মাঝখানে আসেন। এই দুটো করে আলাদা করেন, এটি শুরু থেকে ডিস্টার্ব করতেছে। আপনি মাঝখানে বসেন। এই তো ঠিক আছে, আর ডিস্টার্ব হবে না। আমার কথা কি আপনারা বোঝেন? এই মনু, এই গেঞ্জিওয়ালা, এই এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ধাক্কা ধাক্কির জায়গা না, ওইলে বসো, নাইলে যাও। একদম সোজা কথা। আমরা এখানে আলোচনা করতেছি, শুনতেছি, আর তোমরা এখানে সামনে দাঁড়ায় দাঁড়িয়ে তামাশা করতেছো। এটা মাহফিলের আদব নয়, এটা বেয়াদবি। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন। যেই ব্যক্তির সামনে রাসূলের শানে আলাপ হবে, আল্লাহর শানে হবে, কিন্তু তারপরেও যেই ব্যক্তির জবান বন্ধ থাকবে, সেই ব্যক্তি দুটো রঙে রঙিন হবে। দুটোটা রঙে নেগেটিভ। একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। কিসের? অহংকারের কি বালা ফল হয়? দেখবেন চুলাটা দেখতে একেবারে ছোট, কি পাহাড় পরিমাণ লাকড়ি দেখবেন চুলায় মজায় ফালায় না? কথা কয় না, হেসানি মজায় ফেলায়।
ঠিক তেমনি মানুষের অহংকার মানুষের জীবনের সকল আমলকে পুড়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এবং কাল হাসুরের দিন কি হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন অহংকারীদেরকে কাল হাসুরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। নাউজুবিল্লাহ কোন না, কি বানানো হবে? পিপিলিকা বানানো হবে। আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমানে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মা, আমরা জাহান্নামে যাবো কেন? আমরা জাহান্নামে যাব কেন? আমাদের নিজের কর্মের কারণে। কিসের কারণে? কারণ আল্লাহ বলছে আল্লাহর জিকির করতে, আমরা করছি দুনিয়ার জিকির। দুনিয়ার জিকির ধোঁকা। দুনিয়ার জিকির কি? এটা একবারে প্রতারণার জায়গা। তাহলে আমরা কি ভালো কিছু করছি? কথা বলে না। আমরা কি ভালো কিছু করছি? আমরা ভালো কিছু করি। আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই। আপনারা কি আমরা তুই চলে যাইবেন না থাকবেন? আরো জোরে থাকবো। ঠিক আছে, আমার মূল আলোচনা কিন্তু যাই। এখনো কিন্তু আমার এরা দূর থেকে আসছে আমার আলোচনা শোনার জন্য। ওনাদের মাহফিলেও গেছিলাম কয়দিন আগে, এই জন্য আজকে আসছে আরেকটু একবার দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই যেটা আমরা উল্টো করেছি। কি করেছি? উল্টো করলে কি হয়? ফল কি ভালো হয় না খারাপ হয়? এতটা খারাপ হবে। আমার দিকে তাকান। ওপারে কিন্তু ঠেলাঠেলির কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। কিন্তু হিসাব নেওয়ার পরে যখন আপনি কি হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, তখন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে রূপটা। কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। আর কি নাই? মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। তাহলে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার না? কথা বলে না। সচেতন যদি হতে হয় আমাদের অন্তরে ঢুকাতে হবে রাসূল প্রেম। কার প্রেম? কারণ আল্লাহকে কিন্তু আমরা কেউ দেখি নাই, যা পেয়েছি রাসূল থেকে পেয়েছি। কথা বলে না। কার কাছ থেকে? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে বলছে কে? তা আমাদের মানতে হবে না? কথা বলেন না। মানতে তো। আপনার কি বিরক্ত হচ্ছে? আহারে, মরার পরে মানুষ ফিরে আসতে চাইবে, বারবার বারবার ফিরে আসতে চাইবে, মরতে চাইবে, বাঁচতে চাইবে, পালাতে চাইবে। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছে সাবধান হয়ে আসো আমার কাছে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আমাদের এত ভয়ঙ্কর অবস্থাটা কেন হবে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে আমাদের এত ভয়ঙ্কর রূপটা কেন হবে? আমাদের জীবনে তো ভয়ঙ্কর পরিস্থিতি কেন আসবে? আল্লাহ বলেছেন বন্ধু সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে নি? আল্লাহ তারপরে বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। বন্ধু আরো বড় লজ্জার খবর রে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, আপনি আমি আমরা আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। বন্ধু লুকাইতে পারবা না। এই বাজারের মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে তোমরা দোকানের কাছে যাও না, ভয় পাও, কারণ সিসিটিভির ফুটেজ ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা এতটাই বোকারে, এতটাই বিবেকহীন হয়ে গেছি পৃথিবীর লোভ লালসায়, আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর নাই। কথা কয় না কেন? এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করা আছে বন্ধু, সেখান থেকে সবকিছু তোমার সামনে বন্ধু সবকিছু প্রকাশ
প্রকাশ করা হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এরে দায়েম সাথীর মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, দুনিয়াতে যেমন ইনকাম করো তেমন খাইতে পারো, কাল হাসরের দিন যখন তুমি বিপদ হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, মুমিন হিসাবে তুমি বিবেচিত হতে পারবে না। তোমার জন্য বরাদ্দ থাকবে একটা ভয়ঙ্কর খাবার, যেটা কোরআন এসেছে বন্ধু, জাক্কুম এত বিষাক্ত। এই মুহূর্তে যদি দায়েম সাথীর জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। ওই বিষ কোনোদিন কেউ নামাতে পারবে না। 1000 বার পৃথিবীর যত গবেষক গবেষণা ইনস্টিটিউট তৈরি করে করে যদি তোমরা সয়েল টেস্ট করো, তারপরেও পৃথিবীতে ছোট্ট একটা বৃক্ষ তোমরা উৎপাদন করতে পারবা না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবারটা বন্ধু ওই যারা পথভ্রষ্ট, যারা পাপী, তাদের জন্য বরাদ্দ। এরপরে আসেন, এটা কোরআন এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। আমা নাউজুবিল্লাহ দি কয় না, রক্তপুঞ্জ কি চোখে দেখে মানুষ খাইতে পারে? কিন্তু সেখানে খেতে দেওয়া হবে, খাইতে হবে না, শব্দই ব্যবহার করা যাবে। এই দুনিয়ায় পানি যদি গরম লাগে, বেশি তৃষ্ণা লাগে, আমরা ঠান্ডা পানি খাই না, কথা বলেন না বন্ধু? যদি তুমি পথভ্রষ্ট হও, পাপীদের খাতায় যদি তোমার লিস্টে এসে যায়, তোমার যখন পানি তৃষ্ণা লাগবে রে, হাহাকার শুরু করবে, আল্লাহ রাসূল বলেছে টেনশন করো না, তোমাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে, এটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি রে, তুমি কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। আল্লাহ রাসূল বলেছে রে দায়েম সাথীর আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো। আল্লাহ রাসূল বলেছেন 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, আরে কষ্ট যন্ত্রণা সইতে পারবা না। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এত ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল। এই জন্য বলি, বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করো, কেননা রাসূলের মধ্যেই রয়েছে সকল আল্লাহ পাওয়ার রাস্তা, কথা বলে না? আপনি কি রাসূল ছাড়া কোনো কিছু পাইছেন না? পাওয়ার স্বপ্ন আছে? কাল হাসরের দিন আপনি যখন নির্বিকার হয়ে যাবেন, আপনার পক্ষ হয়ে কথা বলবে নবী। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আশার আলো দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। সেই নবীর দরকার আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, ছোট্ট করে আমি বলতে চাই, আমার মূল আলোচনায় ধীরে ধীরে ঢুকবো। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্য দিয়ে তারা বৈধ করতে চেয়েছেন। তারা বলেছেন, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করেননি, সাথে সাথে